নমস্কার, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাওয়েল এবং কনসোন্যান্ট সম্পর্কে জানব। এ থেকে জেড পর্যন্ত কতগুলি ভাওয়েল রয়েছে এবং কতগুলি কনসোন্যান্ট রয়েছে ইংরেজি বর্ণমালায়, সেটা আমরা আজকে জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা আর কখনোই ভুলবে না। প্রথমে শুরু করা যাক অ্যালফাবেট দিয়ে। অ্যালফাবেট কথার অর্থ হচ্ছে বর্ণমালা। ইংরেজিতে অ্যালফাবেট কথার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে বর্ণমালা। এই মোট 26টি লেটার্স আছে। ইংরেজিতে মোট 26টি লেটার্স আছে। এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার রয়েছে এই অ্যালফাবেটে। এবার আমরা এই অ্যালফাবেটকে মূলত দুই ভাগে ভাগ করেছি। কি না তো ভাওয়েল এবং কনসোন্যান্ট। এই যে আজকের যে মূল আলোচনা, এই ভাওয়েল এবং কনসোন্যান্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কি এই ভাওয়েল এবং কি এই কনসোন্যান্ট। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে ভাওয়েল কোনগুলি। ভাওয়েল বলতে যেসব লেটার্স অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাদের ভাওয়েল বলে। অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট সিরিজের যে এ থেকে জেড পর্যন্ত লেটারগুলি রয়েছে, এর মধ্যে যে সমস্ত লেটারগুলি অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাদেরই ভাওয়েল বলে। তাহলে আমরা দেখে নেব যে ভাওয়েল কী কী আছে। এখানে ভাওয়েল রয়েছে মোট 5টি। কয়টি রয়েছে ভাওয়েল? মোট 5টি ভাওয়েল এখানে কিন্তু রয়েছে। 5টি ভাওয়েল রয়েছে। কি সেই 5টি ভাওয়েল আমরা এই ইংরেজি অ্যালফাবেট সিরিজে দেখে নেব। প্রথমে রয়েছে এ। এ পড়ছে ভাওয়েলের মধ্যে, ই পড়ছে ভাওয়েলের মধ্যে, আই পড়ছে ভাওয়েলের মধ্যে, ও পড়ছে ভাওয়েলের মধ্যে এবং ইউ পড়ছে ভাওয়েলের মধ্যে। এই যে 5টি ভাওয়েল, এগুলি কিন্তু উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের কিন্তু অন্য কোনো লেটারের কিন্তু সাহায্য নেয় না, অর্থাৎ নিজে নিজেই উচ্চারিত হতে পারে। যেমন এ, ই, আই, ও, ইউ। এই যে 5টি লেটার্স, এরা কিন্তু নিজেরাই উচ্চারিত হতে পারে। এবার আমরা আসি কনসোন্যান্ট সিরিজে। কনসোন্যান্ট কি? কনসোন্যান্ট তো যেসব লেটার্স ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ যে সমস্ত লেটারগুলি ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের কনসোন্যান্ট বলে। এক্সাম্পল স্বরূপ আমরা কি দেখব? আমরা অ্যালফাবেট সিরিজে যে 5টি ভাওয়েল পেয়েছিলাম, সে 5টি বাদে যে লেটারগুলি রয়েছে প্রতিটি কিন্তু কনসোন্যান্ট। দেখে নেব কী কী রয়েছে। এক্সাম্পলে বি রয়েছে, সি আছে, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হচ্ছে আমাদের 21টি কনসোন্যান্ট। কনসোন্যান্ট কয়টি? মোট 21টি কনসোন্যান্ট আমাদের রয়েছে। তাহলে বোঝা গেল প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম? অ্যালফাবেট টাইপস দুই ভাগে ভাগ হয়েছে। এক হচ্ছে স্বরবর্ণ, 2 ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল, কনসোন্যান্ট। বাংলায় স্বরবর্ণ ভাওয়েলকে বলে, ইংরেজিতে কনসোন্যান্ট, বাংলায় ব্যঞ্জনবর্ণ বলে। ভাওয়েল কি জানলাম? যেসব লেটার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাদের ভাওয়েল বলে। আর কনসোন্যান্ট আমরা কি জানলাম? যে সমস্ত লেটার ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের কনসোন্যান্ট বলে। এক্সাম্পল আমরা দিলাম। এবার এটা কনসোন্যান্টটা আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে কিভাবে হচ্ছে। এবার আমরা কনসোন্যান্টের উদাহরণে আসি। কনসোন্যান্ট কিভাবে হচ্ছে আমরা কি জানলাম? যে সমস্ত লেটারগুলি ভাওয়েলকে নিয়ে উচ্চারিত হয় সেই সমস্ত লেটারগুলি হচ্ছে কনসোন্যান্ট, অর্থাৎ নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। উদাহরণস্বরূপ যদি আমি বলি, যদি আমি বিকেই ধরি, দেখুন বিটা উচ্চারণের সময় আমরা এর সঙ্গে কিন্তু ইটাও উচ্চারণ করছি। বি শেষে কিন্তু ই আসছে, আর ইটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ভাওয়েল, সেই জন্যই বিটা হয়ে যাচ্ছে গিয়ে আপনার কনসোন্যান্ট। আর উদাহরণ নেই, যদি সি নিই, সির উচ্চারণকালের সময় দেখুন সির শেষেও কিন্তু ই আসছে, সি। ডির ক্ষেত্রেও একই, ডির ক্ষেত্রেও কিন্তু উচ্চারণের শেষে ই আসবে, ডি।
কিন্তু ই এর ক্ষেত্রে দেখুন ই নিজেই একাই স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। সেই জন্য ইটাকে আমরা রেখেছি, ইটাকে বলছে ভাওয়েল। ভাওয়েল কেন? স্বাধীনভাবে উচ্চারিত হতে পারছে। ই নিজে একা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারছে। কিন্তু বি দেখুন, বি উচ্চারণের শেষে ই আসছে, ডি উচ্চারণের শেষে ডি আসছে, সি উচ্চারণের শেষে সি ই আসছে। এই জন্য এগুলি হয়ে যাচ্ছে আপনার কনসোন্যান্ট। আর যে সমস্ত লেটারগুলি নিজেই উচ্চারিত হতে পারছে, যেমন ই নিজেই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারছে, অন্য কোনো লেটারের সাহায্য নিচ্ছে না, ওই জন্য ই হয়ে যাচ্ছে আপনার ভাওয়েল। যদি বলি আরও উদাহরণস্বরূপ কি নেওয়া যেতে পারে, এফ। এফ যদি আমরা বলি, দেখুন উচ্চারণের শুরুতেই এর সাহায্য নিচ্ছে। এফ, এফ, প্রথমে আমরা এ বলছি, তারপরে আসছে এফ, এর সাহায্য নিচ্ছি, তারপরেই আসছে আমাদের এফ, উচ্চারণটা আসছে। প্রথমেই শুরুতেই চলে আসছে এ, এফ, এফ। জি, জি, জি উচ্চারণের সময় দেখুন জির শেষে আসছে জি, শেষে কিন্তু ই আসছে। ই নইলে কিন্তু আমরা উচ্চারণ করতে পারছি না। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কনসোন্যান্ট। কনসোন্যান্ট আমরা কি জানলাম তাহলে? কনসোন্যান্ট হচ্ছে যে নিজে উচ্চারিত হতে পারে না, উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য নেয়। উচ্চারণের সময় কি হয় না, তো ভাওয়েল যে লেটার রয়েছে সেই লেটারের সাহায্য কিন্তু নেয়। এই হচ্ছে গিয়ে আমাদের কনসোন্যান্ট। তাহলে বোঝা গেল। এবার আমরা দেখব ভাওয়েল। ভাওয়েল কি কয়টি ছিল? 5টি। এ, ই, আই, ও, ইউ। এই যে 5টি ভাওয়েল, এই 5টি ভাওয়েলে কিন্তু দেখুন উচ্চারণের সময়কালে নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। অর্থাৎ এ যদি আমি উচ্চারণ করি, এ উচ্চারণকালে কিন্তু এ অন্য কোনো লেটারের সাহায্য নিচ্ছে না। এ কিন্তু কি হচ্ছে না, তো নিজে নিজেই উচ্চারিত হচ্ছে। ইর ক্ষেত্রেও তাই, যেটা আমি এখানে আগেই কনসোন্যান্ট বোঝানোর সময় বললাম। ইর ক্ষেত্রেও তাই, ইও কিন্তু নিজে নিজে উচ্চারিত হচ্ছে, অন্য কোনো লেটারের কিন্তু সাহায্য নিচ্ছে না। আই উচ্চারণ ক্ষেত্রেও দেখুন আই, আই নিজে নিজে উচ্চারিত হচ্ছে। ওর ক্ষেত্রেও একই, ও কিন্তু নিজে নিজে উচ্চারিত হচ্ছে। ও, ও, ও কিন্তু অন্য কোনো লেটারের সাহায্য নিচ্ছে না। ইউ এর ক্ষেত্রেও সেম একই, ইউ কিন্তু নিজে নিজে উচ্চারিত হচ্ছে। ইউ, ইউ, ইউ কিন্তু নিজে নিজেই উচ্চারিত হচ্ছে। এই গেল কনসোন্যান্ট এবং ভাওয়েলের পার্ট। ইংরেজির যেটা কনসোন্যান্ট এবং ভাওয়েল নিয়ে অনেকেরই সমস্যা হয়ে থাকে, এই গেল কনসোন্যান্ট এবং ভাওয়েলের পার্ট। এবার অ্যালফাবেট সিরিজকে 2 ভাগে ভাগ করা হয়, সেটা আমরা জানলাম। কি কি না, তো কনসোন্যান্ট আর ভাওয়েল, এটা আমরা জানলাম। ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোন্যান্ট মানে ব্যঞ্জনবর্ণ। আর এই অ্যালফাবেটকে 2 ভাগে লেখা হয়। প্রথম হচ্ছে ক্যাপিটাল আর স্মল। আমরা সকলেই জানি যেটাকে বাংলায় বলে বড় হাতের এবং ছোট হাতের। এই যে আমরা এই লেটারটা লিখলাম, এই লেটারটাকে যদি আমরা স্মলে লিখি তাহলে লিখব এরকমভাবে। বি এর ক্ষেত্রেও তাই, বিটাকে আমরা যেটা এরকমভাবে লিখি, স্মলের ক্ষেত্রে লিখব এইভাবে। সি এর ক্ষেত্রেও একই, সি এর ক্ষেত্রে কেবল আকারটা ছোট হয়ে যাবে। ডি এর ক্ষেত্রে একটু আলাদা, ডি এর ক্ষেত্রে ছোট হাতের হবে এরকম। যদি বলি ই এর ক্ষেত্রে হবে এরকম। এফ এর ক্ষেত্রে হবে ঠিক এরকম। জি, ক্যাপিটাল স্মল জি হবে এরকম। ক্যাপিটাল এইচ স্মল এইচ হবে এরকম। ক্যাপিটাল আই স্মল আই হবে এরকম। ক্যাপিটাল জে স্মল জে হবে এরকম। ক্যাপিটাল কে স্মল কে হবে এরকম। এল, এম হবে এরকম, ছোট হাতের এম হবে এরকম। এন, ছোট হাতের এন। ও, ওর আকারটা ছোট হয়ে যাবে। পি হবে এরকম, পি হবে এরকম। কিউ, ছোট হাতের কিউ। আর
ছোট হাতের আর, এস ছোট হাতের এস, টি ছোট হাতের টি, বড় হাতের ইউ ছোট হাতের ইউ, বড় হাতের ভি ছোট হাতের ভি, বড় হাতের ডাব্লিউ ছোট হাতের ডাব্লিউ, বড় হাতের এক্স ছোট হাতের এক্স, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের জেড ছোট হাতের জেড। এই হচ্ছে গিয়ে ক্যাপিটাল এবং স্মল লেটার। আশা করি সকলেই তাহলে ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে বুঝতে পারলে। আরও এরকম এডুকেশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।